প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্তর সুপারহিট ছবি শ্বশুরবাড়ির জিন্দাবাদের মুক্তির ২৫ বছর পূর্ণ হলো। এই উপলক্ষে ছবিটির প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম ছবিটির পুনরায় মুক্তি করালো বন্দ্যোপাধ্যায়। সেই প্রিমিয়ারে দেখা গেল ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করা প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শুভাশিস মুখার্জি, অমালিকা সাহা ও পরিচালক হরনাথ চক্রবর্তীকে কলাকুশলীদের কেক কেটে উদযাপন করতে দেখা যায়। ছবিটার হিট গানের সাথে প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে নাচতেও দেখা যায়। আজকে আমরা সেলিব্রেট করতে চাই। মনে করে আছে যে আমি 25 বছর আগে একটি ছবি এবং 25 বছর পরে ছবিটাকে আবার নতুনভাবে সামনে ধরে তো আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছেন মহিলাকে এই শ্বশুরবাড়ি জিন্দাবাদকে বানিয়েছিলাম এবং আপনারা জানেন এখানে যারা উপস্থিত আছে তারা সবাই শ্বশুরবাড়ি জিন্দাবাদ বাংলা ছবির একটা 25 বছর আগে ইতিহাস তৈরি করেছিল এবং সেই সময় ছবিটি রিলিজ করা হচ্ছে। আমার সঙ্গে আমার পরিচালক হরনাথ চক্রবর্তী, যিনি পর সুপারহিট ছবি দিয়ে গেছেন, তার ছবি আগে ধরে আপনাদের হয়ে যান। আমার মনে বাংলা সিনেমাতে হরনাথ চক্রবর্তীর অবদান যেন ভুলবেন না, কারণ
আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে মেন স্ট্রিট ছবির কথা বলা হচ্ছে, কমার্শিয়াল সিনেমার কথা বলা হচ্ছে। হ্যাঁ, লাইটটা খুলে দাও। যার ছবির নাম এবং গান কেউ পাবে না, আজও পপুলার এবং সেখানে রিলিজ হয়। লাইটটা খুলে দাও, অন না। একটা সংলাপ কত পপুলার আপনাদের তো এই ছবির প্রত্যেকটা লাইন সুভাষের কমেডি সিকোয়েন্স এখানে রিলিজ তৈরি হয়। আমি মনিকে একটু জোরে হাত ধরে কারণ হাততালি শুধু প্রডিউসার হিসেবে বলবো না, আসলে আমরা কথা বলতে পারবো না, একটু চুপ। আসলে আমার এই কথাগুলো রেকর্ডও করছেন প্রচুর মিডিয়ার মানুষরা। আসলে আমরা এখানে মধ্যে যারা আছেন প্রডিউসার থেকে অ্যাক্টর, যারা ডিরেক্টর, এডিটর, আমার লিরিক্স রাইটার, সবাই আমরা না আসলে বাংলা সিনেমা সব যোদ্ধা। কারণ প্রায় যে সময় সবাই বলছিল বাংলা সিনেমা প্রায় শেষ, বাংলা সিনেমা আর চলবে না, বাংলা সিনেমা আর দেখা যাবে না, সেই সময় আমরা সত্যিকারের দিনে পুরো বাংলা ছবির মোড়টাকে ঘুরে দিয়েছিলাম ভিতরে ভিতরে যে বাংলা ছবিতে কি ব্যবসাটা করা যায়। তখনও আমাদের সামনে দুটো হিন্দি ছবি বড় জিনিস করেছিল, কিন্তু তখনও এই সত্যিকারের দ্বারা একটা ইতিহাস তৈরি করেছিল এবং এই সাহসটা কিন্তু বাংলা সিনেমাকে আমাদের সঙ্গে সঙ্গে ট্রানজিটে আজকে একটা সময় সেই ছিল। বাট আমাদের জার্নিটা লম্বা জার্নি, অ্যান্ড এরা সবসময় চেষ্টা করেছেন একটা কোথাও না কোথাও পাথ ব্রেক করার জন্য, অ্যান্ড আমরা সৈনিক হিসেবে তাদের সঙ্গে লড়াই করেছি। তো ইটস বিন লং জার্নি। আর এটা বলতে খুব ভালো লাগছে আমার যে এক ধরনের ছবি নিশ্চয়ই এই ছবিগুলোকে স্টোর করা হয়, যে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড বা বড় বড় ফেস্টিভ্যালে যান আমাদের বড় বড় পরিচালকের ছবি, কিন্তু দিস ইজ সামথিং যেটা মনি শ্রীকান এরা মিলে চেষ্টা করেছেন করার, যে একটি মেইন স্ট্রিম ছবি, কারণ কমার্শিয়াল সিনেমা না আসলে একটা ইন্ডাস্ট্রি বাঁচে না, সেটাকে রেসপেক্ট দেওয়ার জন্য আমার ফিরিয়ে আনা হয়েছে। তো আমি চাইবো যে আপনারা যারা আছেন আপনারা যে কোনো হলে জিনিস করেছে, বিকজ এই একটা গান বা একটা ছবি সব জেনারেশন জানে, মানে একটা বাড়িতে যদি তিনটে জেনারেশন থাকে তারা তিনটে জেনারেশন এই ছবি সম্পর্কে জানে এবং এই গানের সম্পর্কে জানে। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই আমি বলি কিছু হয় না, আপনারা আশীর্বাদ করবেন এবং ভবিষ্যতে যারা কাজ করছে তারা যেন আরো বড় বড় থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। একটাই কথা বলব, কত টাকা চাই? 5,000, 10,000 আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ আর বসে খুব ভালো লাগছে। সামান্য আছে আর সব থেকে ঘরোদা মানে কত ঘরোদা আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। আমি ঘরোদাকে বলবো কিছু কথা বলার জন্য। একটা তো আমাদের বড় জানবি আমরা সবাই মিলে 25 বছর আগে আজকে মঞ্চে আমরা সবাই একসাথে জড়ো হচ্ছে, এইভাবেই আমরা ছবিটা পরিচালনা করছিলাম। থ্যাংক ইউ, আপনারা আবার ছবিটা দেখতে এসছেন এবং আবার দেখুন, এটাই আমার কিছু বলার। থ্যাংক ইউ।